আমার সবকিছু শেষ করে দিছে। আমি এখন আমি ঋণটা কিরকম করে পরিশোধ করব? আমি দেশবাসীর কাছে বিচার চাচ্ছি। একটি দুটি নয়, 1700টি অপরিপক্ক কলা গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে নীলফামারীতে। শেখ রহিদুল ইসলাম নামের এক কৃষকের সাথে এমন অমানবিক ঘটনাটি ঘটেছে। আমার এই ফলন্ত কলাগুলো সব কাটে দিছে, 1700 কলারও বেশি কাটে দিছে, মাত্র 300-350 কলা আছে। লিজ প্রদানকারী আবুল শেখ ও শেখ মোশাররফ হোসেনের সঙ্গে বিরোধের জেরে কলা পরিপক্ক হওয়ার আগেই দুর্বৃত্তরা 1700টি গাছ কেটে দেয়। এতে প্রায় 5.5 লাখ টাকার ক্ষতি সাধন হয়। এখন এই জমিওয়ালা প্রতিদিন এইদিকে কলা চুরি হয়েছে আর এইদিকে কলা গাছ কাটেছে। তারপরে সহ কলা কাটিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে, বিক্রি করেছে, এইরকম বিক্রান্ত। তারপরে আস্তে আস্তে ওরা সবাই বুদ্ধি করিয়া এই কলাগুলো ঢলা স্টার্ট দিয়ে দিচ্ছে। ও কাটতেছে, আমি তারপর দূর থেকে দেখেছি, ওর কাছে আসি নাই। আমি আলুর কাজ করতেছি, আসি নাই, দেখতেছি ও কাটতেছে। তারপর দেখেছি যার কলা তাই আসিল কিছুক্ষণ পর রহিদুল। 1700 কলা গাছ কাটে এবং তার সাথে আমারও 1 বিঘা আছে। আমারও কলা ওরা কিন্তু কাটছে, আমিও বন্ধক দিছি তাকে 1 বিঘা, সেখান থেকেও কলা কাটিয়ে নিয়ে চলে গেছে। এগুলোর সাথে ওরাও কাটিয়ে নিয়ে চলে গেছে। ভুক্তভোগী কৃষক রহিদুল ইসলাম জানান, ওই এলাকার আবুল শেখ নামে এক ব্যক্তির কাছে লিজ নেওয়া 3 বিঘা জমি সহ মোট 10 বিঘা জমি বার্ষিক চুক্তিতে 8 বছর ধরে চাষ করে আসছেন তিনি। চলতি মৌসুমে ওই জমিগুলোতে 2700 কলা গাছ রোপণ করেন কৃষক রহিদুল। আমি এখানে ওদের কাছে 10 বিঘা জমি নিছি 5 জন কৃষকের কাছ থেকে। তার ভিতরে ওদের কাছে 5.5 বিঘা জমি আমি 54,000 টাকা করে দিই। 3 বিঘার টাকা নিচে আর 2.5 বিঘার টাকা নেয়নি। উনি বলছে আমাকে জমি ছাড়ে দাও। আমি সময় চাইলে কিন্তু তারপরও মানেনি। এই 1 মাস 1.5 মাসের ভিতর কাটা শেষ হইতো। সেই কলাগুলো ওরা কাটে দিছে 5 জনে। আমি এটার দ্রুত বিচার চাই। সাইমা আক্তার, নয়া দিগন্ত।